পৃথিবীতে যদি তুমি এসির হাওয়া খেতে যাও পয়সা লাগে, কিন্তু নদীর পারে যখন সুন্দর তুমি হাওয়া পাও, আমি আল্লাহ পাক কোনো রকমের কোনো পয়সা নেই না। আজকে তুমি যদি অক্সিজেন মাস্ক পরতে যাও, আজকে অক্সিজেন মাস্ক পরতে গেলে টাকা লাগে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে দিনের পরে দিন শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিতেছি, আমি আল্লাহ পাক কোনো রকমের কোনো পয়সা নেই না। আজকে যদি কোনো রকমের পৃথিবীর ক্যামেরা ইউজ করতে যাও, ক্যামেরা ইউজ করতে গেলে টাকা লাগে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে এমন দুইটা ক্যামেরা দিলাম যেটা দিয়ে পুরো পৃথিবীটা তুমি দর্শন করতেছো। ও আমার বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ পাক সমস্ত কিছু তোমাদেরকে দিলাম যেটা তোমাদের যোগ্য পূর্ণ, কিন্তু আমি আল্লাহ পাক একটাই মাত্র কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বান্দেগি করবে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে তোমরা ভালোবাসবে, ওই নবীকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। আমি আল্লাহ পাক যদি খুশি হইয়া যাই, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ পাক পুরো পৃথিবীকে তোমার গোলাম বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে দিতে চাই ভাই, আমার নবীকে কেমন করে ভালোবাসবো। নবীর একজন সাহাবী যিনার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন নবীর কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই। একটা আপনার রাজকীয় পরিবারে তার জন্ম হয়েছিল। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাবার সঙ্গে থাকতে আরম্ভ করেছিল। আজকে বাবার সঙ্গে অগ্নি পূজা করতে যেত। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা এক পা দুপা করে বড় হতে লাগলেন, আপনার অগ্নি পূজা করতে লাগলেন, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা অগ্নি পূজা আর ভালো লাগে না। যখন ডাক দিয়ে বলতেছে আব্বা জান, আজকে আমার অগ্নি পূজা করতে কেমন জানি ভালো লাগে না, কিন্তু তার পিতা ডাক দিয়ে বলে, বেটা সালমান, তোমাকে অগ্নি পূজা করতে হবে। আজকে আমার রাজত্ব সমস্ত তোমাকে দেখতে হবে। আমি যদি তোমার বাবা মারা যায়, আজকে তোমাকে সমস্ত কিছু দেখে রাখতে হবে। ও সালমান ফারসি, চিন্তা না, চলো চলো, তোমাকে আজকে আমাদের সমস্ত জমি জায়গা দেখায়া দেব। অতএব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা হাতটা ধরে তার পিতা আপনার কিনা হাতটা ধরে নিয়ে যাচ্ছি। নিয়ে যেতে যেতে আপনার জমিগুলা দেখায়। ও সালমান ফারসি, দেখে নাও, এটা হলো আমাদের ব্যবসা, এটা হলো আমাদের জমি জায়গা। ওগো আমার সালমান, আজ থেকে তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, এই জমিগুলা তুমি দেখাশোনা করবি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা শুনে আপনার কিনা প্রতিদিনের তরে আপনার কিনা দেখতে আসে জমি জায়গা। আজকে ফসল পানি কেমন হয়েছে একটু দেখবো বলে আসে গো। কিন্তু একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা জয় মাত্র ফসল দেখতে এসেছি, হঠাৎ করে তার পানির পিপাসা লেগে যায়। আজকে পানি কোথায় পাওয়া যাবে, আজকে খাবার কোথায় পাওয়া যাবে। অনেক বেলা হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত আমি সালমান ফারসি আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না, আমার পেটের মধ্যে কোনো পানি যায় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা এক পা দুপা করে সে আপনার গির্জার মধ্যে আপনার জমির মধ্যে দেখতে লাগলো কোথায় বাড়ি আছে, কোথায় ঘর আছে। সেখানে গিয়ে আমি সালমান একটু পানি পান করব। বলেন সুবহানাল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছে একটা গির্জা দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নবীকে কতটা পরিমাণে ভালোবেসেছি, আজকে এটাই আপনাদেরকে বোঝাতে চাই। ওই সালমান ফারসি এক পা দুপা করে আপনার কিনা বাড়ির মধ্যে চলে আসলেন। দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, বলে দরজার মধ্যে কে আছো তোমরা সাড়া দাও। কিন্তু সেই জায়গার মধ্যে ঘরের মধ্যে আপনার কিনা ঈসাই ধর্মের কিছু মানুষ আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আল্লাহ আল্লাহ বলে জিকির করে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ, আজকে আমি সালমান যে নামটা শুনলাম, ওই রব্বে কায়নাতের নামটা শুনলাম, আমি সালমানের বড় ফিদা হয়ে গেলাম, আমি সালমান আল্লাহর নামের প্রেমে পড়ে গেলাম। অতএব দরজার মধ্যে যখন টক টক করে আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। ওরে আমার ভাই, আজকে আমি সালমান বহু দূরান্ত থেকে এসেছি, আমি বড় তৃষ্ণায় তৃষ্ণিত, আমায় একটু পানি দাও। সঙ্গে সঙ্গে ঈসাই ধর্মের মানুষেরা আপনার কিনা সালমান ফারসিকে এক গ্লাস পানি দেওয়া হলো। ওই সালমান,
পানির পিপাসা পানি পান করে ওই ঈসাই ধর্মের মানুষের সঙ্গে আপনার বসে গেল, আল্লাহ আল্লাহ বলে জিকির করতে লেগেছি। অতএব আল্লাহর নাম বড় পেয়ারা লেগে গেছে। আজকে আল্লাহর নাম খানা আমি সালমান ছাড়বো না। অতএব আল্লাহর নাম যতক্ষণ আমার সঙ্গে আছে আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করব। সালমান ফার্সি যখন সন্ধ্যা লেগে গেল, আপনার কিনা এতক্ষণ পর্যন্ত আর আসে না। অতএব এক পা দুপা করে বাড়ির মধ্যে চলে গেল, জবানের মধ্যে জিকির চলে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ। অতএব বাড়ির মধ্যে সালমান ফার্সি আসলেন প্রতিদিনের তরে সেই ঈসাই ধর্মের মানুষের কাছে। সালমান ফার্সি এক পা দুপা করে আপনারা চলে আসেন। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈসাই ধর্মের মানুষের সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। কিন্তু তার পিতা একদিন মনে মনে চিন্তা করে, আমার সন্তানটা প্রতিদিনের চরে জমি জায়গার মধ্যে দেখাশোনা করতে যায়, কিন্তু আমার সন্তানটা কেন সন্ধ্যা লেগে বাড়ি আসি, আমি বাবা ব্যাপারটা বুঝতে পারলাম না। অতএব সালমান ফার্সির সঙ্গে সঙ্গে একদিন তার পিতা পেছন পেছন যায়। অতএব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গির্জার মধ্যে ঢুকে গিয়া আপনার কিনা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করতেছে সালমান। অতএব তার পিতা গিয়ে দেখে নিয়েছে যে আমার সন্তান সালমান ফার্সি আগুনের পূজা বাদ দিয়ে আল্লাহর জিকির করতেছে। একবার বলবেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা ধরে নিয়েছে তার বাবা, ওই সালমানকে বাড়ি নিয়ে আসার পরে অনেক মারধর অত্যাচার করা হয়। সালমান আল্লাহর নাম ছেড়ে দাও, আগুনের পূজা করো গো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা গো, আজকে তুমি আমাকে যতটা পরিমাণে কষ্ট দিবে দিয়ে নাও, আমি আল্লাহ তাআলার নাম ছাড়বো না। অতএব সালমান ফার্সি তোমাকে ছাড়া হবে না। অতএব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দিয়া, আপনার দড়ি দিয়ে বেঁধে দিয়ে আপনার ঘরের মধ্যে বন্দী করা হলো। অতএব সালমান ফার্সি কোনো খাবার খায় না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ, আজকে আপনাকে দেখার বড় মনে ইচ্ছা গো আল্লাহ, আমি আগুনের পূজা করব না, আমি আপনাকে বড্ড বেশি ভালোবাসি আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালমান ফার্সি দোয়া করে, আল্লাহ এই অত্যাচার জুলুমের মধ্যে থেকে আমি আমার বাবার বাড়িতে আর থাকতে চাই না, আল্লাহ মেঘের বাড়ি করে আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কেনা একজন বোন ছিল, ওই বোনটা খাবার নিয়ে গিয়ে ভাইয়ের কাছে বলে, ভাইয়া রে আজকে তুমি খাবার খানা খেয়ে নাও। কিন্তু সালমান ফার্সি বলে, বোন রে আজকে আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর দিদার না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে দেখা না করতে পারবো, আমি সালমান যেন খাবার খাবো না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার বোন ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ভাই আজকে তুমি যদি খাবারটা খেয়ে নাও, আমি তোমার বোন তোমাকে রাত্রি বেলাতে সুন্দর করে বাড়ি থেকে বের হবার ব্যবস্থা করে দেব, আমি তোমায় কথা দিয়ে দিলাম ভাইয়া রে, আজকে তুমি যদি খাবারটা খেয়ে নাও তবে আমি তোমার বোন, তোমাকে আমি সাহায্য করতে পারি, বলেন সুবহানাল্লাহ। গভীর রাত আপনার হয়ে গেল, সালমান ফার্সির বোন ডাক দিয়ে বলে, ভাই আজকে গভীর রাত হয়ে গেল, আজকে চলো চলো তোমাকে বাড়ি থেকে বের করে দেই। অতএব সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আল্লাহর তালাশ করার জন্য আজকে বাবা ছেড়ে দিল, মাকে ছেড়ে দিল, ওই বোনকে ডাকতে বলেছিলেন, বোন রে আজকে তোমার সঙ্গে আমার দেখা হতে পারে না হতে পারে, কিন্তু যখন তোমার আমার মরণ হয়ে যাবে ওই আল্লাহর দরবারে তোমাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি আপনার রাত্রি বেলায় বাড়ি থেকে বের হয়ে গেলেন, নবীকে কতটা পরিমাণে ভালোবাসে দেখুন। বাবার এত জমি জায়গা টাকা পয়সা ছেড়ে দিলেন, বোন ভাই আব্বা সমস্ত কিছু ছেড়ে দিলেন, কেন? শুধু আল্লাহকে পাওয়ার জন্য। গভীর রাতে সালমান ফার্সি একা একা চলতেছে, কোথায় যাব, আমার পাশে কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই, গভীর রাতে আমি কোথায় যাব, আমি সালমান।
সেখান থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে আপনার সিরিয়ার জমিনে চলে গেলেন। ওই সিরিয়ার জমিনে যাওয়ার পরে যখন আপনার গভীর রাত্রি হয়ে গেল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা একটা গুহা দেখতে পেলেন। ওই গুহার মধ্যে চলে গেলেন, যেখানে আপনার একটা ঈসাই ধর্মের পুরোহিত সেই জায়গার মধ্যে আপনারা থাকতেন। অতএব সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা সেই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, হুজুর, আমি আমার বাবা ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, মেহেরবানি করে আমাকে একটু থাকার জায়গা দাও না গো। আমি সালমান বড় ক্ষুধার্ত হয়েছি, আমি সালমান সবাইকে ছেড়ে চলে এসেছি, মেহেরবানি করে আপনি আমাকে রেখে দিন আপনার কাছে। বলেন সুবহানাল্লাহ। পুরোহিত ডাকতে বলে, সালমান আমার কাছে থাকবে, থেকে যাও। সালমান ফারসি সেখানে 20 বছর ধরে গোলামি করলো। কত বছর? 20 বছর ধরে গোলামি করলো। 20 বছর পরে যখন সেই পুরোহিতের ইন্তেকাল হলো, সেখান থেকে তিনি আরো এক জায়গায় চলে গেলেন। সেখানে জায়গার মধ্যে একটা বাড়িতে তিনি গেলেন, একটা খ্রিস্টান ধর্মের মানুষের কাছে। খ্রিস্টান ধর্মের মানুষের কাছে গিয়ে তিনি তারও কাছে আপনার থাকার জন্য তার কাছে আহ্বান করলো যে আমাকে তোমার কাছে থাকতে দাও, আমার কোনো নিস্থান নাই, আমি আল্লাহর ঠিকানা পেতে চাই। বলেন সুবহানাল্লাহ। বলছে আল্লাহর ঠিকানা পেতে গেলে আমার গোলামি করতে হবে, আমার কাছে থাকতে হবে, তোমাকে জানতে হবে আল্লাহকে। সালমান ফারসি কিন্তু এখনো নবীর কথা শুনেনি। আসলে নবী কি জিনিস সালমান ফারসি এখনো সেটা বোঝেনি। ওই গির্জার মধ্যে আপনার প্রথম গির্জাতে আপনার সিরিয়া থেকে চলে গেল সালমান ফারসি 20 বছর গোলামি করার পরে। ওই খ্রিস্টান ধর্মের মানুষের কাছে গিয়া সালমান ফারসি ডাকতে বলে, হুজুর শুনে নাও, আজকে তোমার কাছে আমি থাকতে চাই, মেহেরবানি করে তুমি আমাকে থাকতে দাও না গো, আমি তোমার গোলামি করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, মেহেরবানি করে আল্লাহর ঠিকানাটা আমায় দিয়ে দিবাও। ওতে বলে, সালমান তুমি আমার কাছে থেকে যাও। সেখানে কিছুদিন থাকার পরে সালমান ফারসি সেখান থেকে আরো একটা অন্য জায়গার মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আপনার সেখানে 20 বছর 30 বছর ধরে গোলামি করলো। এমন করতে করতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বার বিক্রয় হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নবীকে পাওয়ার জন্য সালমান ফারসি নিজেকে বিক্রয় করে দিয়েছে। কতবার? 20 বার। কারো কাছে থেকেছে 20 বছর, কারো কাছে 30 বছর, কারো কাছে 2 বছর, কারো কাছে 3 বছর। এমন করতে করতে শুধুমাত্র আল্লাহর ঠিকানা পাওয়ার জন্য। একবার বলবেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তাই আল্লাহকে আমাদেরকে পেতে হবে। সালমান ফারসি তো কষ্ট করে নবীর কাছে পৌঁছাচ্ছে। আজকে আপনার আমার ঘরে নবীর ঠিকানা পৌঁছে গেছে, কিন্তু আমরা নবীর কাছে পৌঁছাতে পারিনি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমি এতবার করে বিক্রয় হলাম, কিন্তু তোমার ঠিকানা আমাকে কেউ দিতে পারে না গো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সালমান ফারসিকে রহমত দিয়ে জানিয়ে দিলেন, একটা জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে আপনার একটা গির্জার মধ্যে গেলেন, যেই গির্জার মধ্যে আপনার কিনা একটা খ্রিস্টান ধর্মের পুরোহিত মশাই বসে থাকতো গো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই গির্জার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, হুজুর গো, আজকে আমাকে জানায়া দাও, জানায়া দাও আল্লাহর ঠিকানা কোথায় পাওয়া যাবে। বলে আল্লাহর ঠিকানা পাওয়ার জন্য আমি সালমান ফারসি বড় পাগল হয়ে গেলাম, আল্লাহর ঠিকানা কোনো জায়গার মধ্যে পেলাম না। বলে আল্লাহর ঠিকানা তোমাকে আমি দেব, শুনে নাও। কিন্তু সেই পুরোহিতটা ছিল আপনার ইনজিল কিতাবের পণ্ডিত, তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন। অতএব তিনি নবীর নাম শুনেছিলেন, কারণ সেই পুরোহিত জানতেন নবীকে পেতে গেলে আগে আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পেতে হবে। এই জন্য সালমান ফারসিকে ডাকতে বলে, সালমান আজকে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো রে সালমান, তুমি আমার কাছে আমার গোলামি করো, আমি তোমাকে আল্লাহর ঠিকানায় পৌঁছে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মাও সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो देखा दाओ रसूलुल्लाह तुमी
ডাকে আসি কো তোমার, বলেন সুবহানাল্লাহ। আছো জেগে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সেই হুজুরকে ডাক দিয়ে বলেছিলেন, হুজুর আজকে তুমি আল্লাহর ঠিকানাটা আমাকে দাও, আমি তোমার গোলামি করতে চাই। কিন্তু ওই পুরোহিত মশাই বললেন, ওরে আমার সালমান, আজকে তুমি আমার সঙ্গে থেকে যাও, আজকে তোমাকে আল্লাহর ঠিকানা পেতে গেলে সর্বপ্রথমে নবীকে পেতে হবে। ওই সালমান বলে, হুজুর আজকে নবীকে কেমন করে পাইবো গো, নবীর ঠিকানা তো আমি কোনোদিন শুনি না, আজকে নবীকে কেমন করে পাইবো। সালমান ফারসি ডাকতে বললেন, হুজুর গো আজকে বলো বলো নবী হলো কি? বললে নবী হলো অন্য কেউ নয়, নবী হলেন নবীদের সরদার, নবী হলেন কাউসারের কমান্ডার, নবী হলেন দুজাহানের বাদশা, নবী হলেন মা আমিনার লাল, নবী হলেন মরুর দোলাল। ও সালমান, ওই নবীকে না পেলে তুমি আল্লাহকে পাইবা না, ওই নবীকে না পাইলে তুমি আল্লাহর কাছে যেতে পারবা না। ও সালমান, সর্বপ্রথমে তোমাকে নবীকে খুশি করতে হবে, সর্বপ্রথমে তোমাকে নবীর কাছে যেতে হবে। বলে হুজুর আজকে বলো বলো নবীর ঠিকানা কেমন করে পাবো? বলে নবীর ঠিকানা পেতে গেলে তুমি আমার কাছে থেকে যাও, আজকে তোমাকে এমন আমি তিনটা জিনিস বলবো, আজকে নবীর কাছে তুমি সিধা পৌঁছে যাইবা এবং নবী রহমাতাল লিল আলামিনকে তুমি চিনে ফেলবা। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সেই জায়গার মধ্যে গোলামি করতে লাগলো। অনেক দিন কেটে গেল, যখন সেই পুরোহিতের ইন্তিকাল হয়ে যাবে, সালমান ফারসি ডাক দিয়ে বলে, হুজুর আজকে বলো 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 গো, আজকে আমার নবীর ঠিকানা কোথায় পাবো? অতএব নবীর ঠিকানা আমাকে দাও না গো, আমি নবীর ঠিকানার জন্য পাগল হয়ে গেলাম। ওই নবীজি ওই নবীকে না পেলে আমি সালমান, আমার দিলের মধ্যে তামান্না বাসনা পূর্ণ হয় না। বলে নবীকে তুমি পাইতে গেলে শুনে রেখে দাও। ও সালমান ফারসি, নবীকে পেতে গেলে সর্বপ্রথমে নবীর কাছে যেতে হবে, আর নবীকে চেনার পরে নবীর হাতে হাত রেখে তোমাকে কালেমা পড়তে হবে। সালমান ফারসি বলে নবীর কাছে যাইব, তবে আমাকে তুমি একটা এমন ধর্ম দাও যাতে করে আমি নবী এবং আল্লাহকে পেয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত ডাকতে বলে, সালমান আজকে তোমাকে আমি একটা এমন বার্তা দেব গো সালমান, ওই মদিনাতুল মুনাওয়ারায় আজকে তুমি যখন চলে যাইবা, আজকে তিনটা জিনিস যখন লক্ষ্য করবা, আখির জামানার পয়গম্বর যখন মদিনাতুল মুনাওয়ারায় আসবে, তুমি তিনটা জিনিস দেখে নবীকে চিনে নেবা, তুমি নবীকে চিনে নিবা তিনটা জিনিস দেখে। সালমান ফারসি ডাকতে বলেছিলেন, ওগো হুজুর আজকে নবীকে চিনবো কেমন করে? ওই তিনটা জিনিস তুমি আমাকে শিখায়া দাও। বলে সর্বপ্রথমে যখন আখির জামানার
জামানার পয়গম্বর ওই মদিনাতুল মুনাওয়ারায় আসবে সালমান সর্বপ্রথমে তুমি সাদকার মাল নিয়ে যাইবা নবীকে তুমি সাদকা করিবা কিন্তু নবী সাদকার মাল খাবে না ওই সাদকার মালগুলো অন্য সাহাবীকে দিয়ে দিবে তুমি নবীকে কিছু উপহার শরীফ দিবা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে গ্রহণ করবে এবং 3 নাম্বার হলো নবীর সিলমোহরাত অতএব মোহরে নবুয়ত তুমি পিঠের মধ্যে লাগানো আছে এটা আল্লাহর তরফ থেকে আমার নবীকে আমার আল্লাহ তাআলা সেটাকে উপহার দিয়েছে বলেন সুবহানাল্লাহ হযরতে সালমান ফারসি অজন নয়নে কান্না করে ওগো হুজুর আজকে এতদিন ধরে আমি গোলামি করেছি আজকে আল্লাহর ঠিকানা পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম ওগো হুজুর আমি আল্লাহর ঠিকানা পাইলাম না আমি নবীর ঠিকানা পাইলাম না আজকে আমি আমার বাবাকে ছেড়েছি মাকে ছেড়েছি ওগো হুজুর আজকে তোমার কাছে বারবার করে বলি আর আখিরি জামানার পয়গম্বরের ঠিকানা যদি আমি পেয়ে যাই আমি নিজেকে ধন্য মনে করে দেব হুজুর আজকে 20টা বছর ধরে গোলামি করলাম তারপরে আরো গোলামি করেছি আমি সালমান আমার কোনো বাবার টাকা পয়সার অভাব নাই আমি সালমান আমার বাবার কোনো জমি জায়গার অভাব নাই আজকে আমার শুধুমাত্র একটা অভাব আমি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি বলেন সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার সেই গির্জা থেকে আপনার মদিনার উদ্দেশ্যে রওনা হবে আপনার কিনা রাস্তার মধ্যে দাঁড়ায়া গেল মদিনার কাফেলা যদি এখান থেকে চলে যায় আমি সালমান সেই কাফেলার সঙ্গে চলে যাব ওই মদিনাতে গিয়ে নবীর দিদার করব ওই মদিনাতে যাওয়ার পরে নবীর দিদার পাবো আমি সালমান বড় খুশি হয়ে গেলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা মদিনায় যাওয়ার জন্য রাস্তার ধারে আপনার কিনা অজন নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ওগো আল্লাহ আমি কি নবীর ঠিকানা পাইব না আমি কি নবীর কাছে যেতে পারবো না আমার আল্লাহ পাক বলে ওরে আমার সালমান ধৈর্য ধরো অপেক্ষা করো নবীর কদম ধরে তুমি পড়ে যাইবা সালমান ফারসি আপনার সেই জায়গার মধ্যে অপেক্ষা করেছি অপেক্ষা করার পরে দেখতেছি একটা কাফেলা আপনার সেখান দিয়ে চলে যায় সালমান ফারসি আপনার মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে অতএব কাফেলার মানুষগুলা ডাক দিয়ে বলে সালমান আজকে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো আমায় একটু বলো না গো সালমান ফারসি ডাক দিয়ে বলে ভাই আজকে আমি সমস্ত সবাইকে ছেড়ে দিলাম মেহেরবানি করে মদিনায় আমাকে নিয়ে চলো না গো আমি সালমান মদিনাতে যেতে চাই মদিনায় নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ মদিনায় নিয়ে যাও মদিনাতে নবীকে গিয়ে দেখবো নবীর সঙ্গে দিদার করব সালমান এতদিন ধরে অপেক্ষা করেছি প্রায় 80-90 বছর ধরে সবার গোলামি করেছি শুধু নবীকে পাওয়ার জন্য বলেন আপনি আমি এত হতভাগা যে নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে চিনতে পারলাম না নবীর কাছে যেতে পারলাম না আজকে আমাদের এত দিমাগ এত গরম এত অহংকার আমাদের এত ভাব যে বলার বাইরে যদি কোনো মানুষের 2-4টা টাকা হয়ে যায় না তো গরিব মানুষগুলাকে তারা মানুষই মনে করে না অপমানজনক করে তাকে আপনার খুঁটা দেয় বলবে গরিব না চলবে না আল্লাহু আকবার কবীরা কিন্তু সে হয়তো জানে না যে আমার আল্লাহ পাক কতটা কষ্ট পায় কাউকে যদি গরিব বলে কেউ তাহলে সে যে কতটা কষ্ট পায় সে বলার বাইরে আজকে একটা কথা বলেন পৃথিবীতে টাকাতে বেশি সুখ নাকি মনের বেশি সুখ সব সুখ কি টাকায় পাওয়া যায় বলেন মনের দুঃখটা মনের সুখটা সবচাইতে আনন্দদায়ক মনে যদি সুখ থাকে টাকা দিয়ে কিছু হবে না টাকাতে কোনো কিছু সম্ভব নয় অতএব মনের সুখটা হচ্ছে সবচাইতে দামি জিনিস আজকে টাকাতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন প্রধানমন্ত্রী প্রধান মেম্বার তাদের পোশাক আলাদা আমাদের পোশাক আলাদা কিন্তু সে যখন মরবে তার কাফনটাও কিন্তু 1400 টাকার আপনার আমার কাফনও 1400 টাকার হবে তাকে সে 10 টাকা দামের সাবান দিয়ে গোসল করা হবে আপনাকে আমাকে দেওয়া হবে ডিফারেন্সটা কোথায় রইল ডিফারেন্সটা কি রইল ডিফারেন্সটা একই রইল বান্দা তোমরা যে যেথায় আছো সেথায় থাকো মরণ হলে সবাই একই জায়গায় আসবে বলেন সুবহানাল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা কাফেলা দেখে কান্না করছে আর চলে যাচ্ছে মদিনায় যাব নবীকে একটা নজর দেখবো একবার বলেন না সুবহানাল্লাহ বলে আমাকে মদিনায় নিয়ে বিক্রি করে দাও
আমি মদিনায় থাকবো। নবী কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সালমান ফার্সি মদিনায় গিয়েছেন নবীজি 30 বছর আসার পূর্বে। অতএব নবী আসতে এখনো 30 বছর বাকি আছে। সালমান ফার্সি মদিনায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে কাফেরার মানুষগুলা বলছে, সালমান তুমি কোথায় যাবা? এটাই হলো মদিনা। সালমান ফার্সি সর্বপ্রথমে মদিনার মাটি হাতে নিয়ে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রেম একটা এমন জিনিস, যদি কারো প্রতি হয়ে যায়, যদি নবীর প্রতি হয়ে যায়, পৃথিবীতে আপনাকে আর অন্য কিছু ভালো লাগবে না। শুধু নবী নবী মনে চাইবেন, নবীকে কখন দেখবো, মদিনায় কখন যাব। গভীর রাত্রে যখন ঘুম ভাঙবে নবীর কথা স্মরণ হবে। দিনের বেলায় চলাফেরা করবেন নবীর কথা স্মরণ হবে। দুরূদ শরীফ পড়বেন নবীর কথা স্মরণ হবে। এই ভালোবাসাটা বড় ডেঞ্জারাস জিনিস। কারো প্রতি যদি কারো হয়ে যায়, তাকে রুখা বড় দায়। প্রেমিকের জন্য মানুষ আগুনের উপর দিয়ে হাঁটতেও রাজি আছে। প্রেম একটা এমন জিনিস, কিন্তু প্রেমটা কার সঙ্গে লাগাতে হবে? নবীর সঙ্গে। একবার বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। নবীকে ভালোবাসি আল্লাহ। মদিনার এক মুষ্টি মাটি নিয়ে আপনার চুমু দিলেন। আল্লাহ, আমি সালমান মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছি গো আল্লাহ, কিন্তু নবী আমার কবে আসবে আমি সালমান বলতে পারি না। কাফেলার মানুষগুলা ডাক দিয়ে বলতেছে, সালমান ফার্সি আজকে আমরা তো নিজের ব্যবসার কাজের জন্য চলে যাব, অতএব তুমি কোথায় যাইবা বলো, বলো না গো। সালমান ফার্সি ডাক দিয়ে বলে, কাফেলার মানুষ শুনে নাও, আজকে আমি কোথায় যাব আমার কোনো রাস্তা নাই। আজকে মদিনাতে আমি কাউকে চিনি না, আজকে মদিনাতে আমি কাউকে দেখি নাই, আজকে মদিনায় আমার আত্মীয় স্বজন কেউ না। ও কাফেলার মানুষ, তোমরা যেটাই চলে যাইবা চলে যাও, আমাকে মদিনায় একা একা রেখে দাও। যতদিন পর্যন্ত নবী এই মদিনাতুল মুনাওয়ারায় না আসবে, আমি সালমান ফার্সি মদিনা ছেড়ে কোথাও যাব না। অতএব আপনার কিনা সেই কাফেলার মানুষগুলা সালমান ফার্সিকে নিয়ে গিয়ে একটা ইহুদির কাছে আপনার কিনা বিক্রয় করে দিলেন। সালমান ফার্সি সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। আপনার কিনা দিনের পরে কাজ করে, আপনার খেজুরের গাছে পানি দেয় এবং খেজুরের বাগান দেখাশোনা করে। ওই সালমান ফার্সি এক এক করতে করতে আপনার 30টা বছর কেটে গেল। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় যখন আপনার চলে এসেছে, ওই আপনার ইহুদি ডাক দিয়ে বলে, কে কোথায় আছো শুনে নাও, আজকে আখির জামানার পয়গম্বর আজকে মদিনাতুল মুনাওয়ারায় এসেছে। তবে তোমরা শোনো শোনো গো, আজকে ওই নবী সবাইকে কালেমা পড়ায়, তোমরা কেউ কালেমা শরীফ পড়বে না। অতএব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে তোমরা কেউ কালেমা পড়বে না। আখির জামানার পয়গম্বর আজকে মদিনায় পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় সালমান ফার্সি আপনার কিনা খেজুরের গাছের উপরে আপনার খেজুর পেড় পাড়ার জন্য উঠেছেন। যেই মাত্র নবীর কথা শুনেছেন, আখির জামানার পয়গম্বর আপনার কিনা মদিনাতুল মুনাওয়ারায় এসেছে, সঙ্গে সঙ্গে সালমান ফার্সি সেই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। এত ভালোবেসে দেখো নবীকে যে ভুলে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ।